অন্তর হৃদয়ের যেই জীব আনন্দে মগ্ন হয়ে যায় তাকে বাহ্যিক কোনো জ্ঞান থাকে না। খুব মন দিয়ে শুনবে কিন্তু, জীবনের মধ্যে যখন আপনি আত্মানন্দ হয়ে যাবেন, আত্মারাম হয়ে যাবেন। আত্মানন্দ মানে কি? আত্মারাম মানে কি? যে নিজের আত্মার সঙ্গে রমণ করে, যে নিজের মধ্যেই আনন্দ উপভোগ করে, যে নিজেই নিজের সঙ্গে আনন্দ গ্রহণ করে, তাকেই আত্মানন্দ বলা হয়েছে, আত্মারাম বলা হয়েছে। ভগবানের এক নাম হলো আত্মারাম। আত্মারামস্য মুনয়ো নিরগ্রন্থায়প্যরক্রমেহি। সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে যখন মহাপ্রভুর চর্চা হচ্ছে, তখন সেই চর্চার মধ্যে আত্মারামস্য মুনয়ো শ্লোকের উপরে শ্রীমন মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে খুব সুন্দর কিন্তু উপদেশ করেছেন। পরীক্ষিত কিন্তু এই প্রশ্ন করেছিলেন শ্রী শুকদেব প্রভুর কাছে। জীবনের মধ্যে যখন জীব আত্মানন্দ হয়ে যায়, ব্রহ্মানন্দের অনুভূতি কখন হয়? ব্রহ্মানন্দের অনুভূতি আত্মানন্দ হলেই তখন পাওয়া যায়। ব্রহ্মানন্দের যে অনুভূতি কি, সেই পরব্রহ্মের আনন্দটা কি, সে আনন্দ বাইরে খুঁজে পাবে না, সেটাকে তুমি নিজের অন্তরেই খুঁজে পাবে। আর যখন তুমি সেই আনন্দকে নিজের অন্তরে খুঁজে পাবে, তখন তোমাকে জগতের মানুষ পাগল বলবে। কি বলবে? পাগল বলবে। কেন? তখন কি হবে? তখন তুমি নিজেই নিজে হাসবে, নিজেই নিজে কাঁদবে, নিজেই নিজে লাফাবে, নিজেই নিজে নৃত্য করবে, নিজেই নিজে বসে থাকবে, নিজেই নিজে কাঁদবে। কেন? যখন নিজের অন্তরে তুমি সেই ভগবানকে পাবে, তখন তুমি তার সেই লীলাগুলোকে নিজের অন্তরে স্মরণ করবে। তখন কি হবে? বলে, যখন হাস্য রস স্মরণ করবে, হাসি বেরোবে। যখন করুণ রস স্মরণ করবে, তখন ক্রন্দন বেরোবে। যখন রৌদ্র রস স্মরণ করবে, তখন একদম মহারাজ বীর রস চলে আসবে, তখন রাগ উঠে যাবে। সব কিছু নিজের অন্তরেই পাবে, তখন আর অন্য কাউকে প্রয়োজন হবে না। এটাই হলো জীবনের বাস্তবিক আনন্দ, জীবনের বাস্তবিক মস্তি। মুঝে মেরি মস্তি কাহা লেকে আই, जहां मेरे अपने सेवा कुछ नहीं है। মনে রাখবে, এই সংসারের মধ্যে আমার আপন বলতে কিন্তু কিছুই নেই। হ্যাঁ, খুব মন দিয়ে শুনবে, আমার আপন বলতেই সংসারে কিচ্ছু নেই। আমার আপন বলতে শুধু একটি জিনিস আছে। কি বলে? সেটা হলো আমি। যতক্ষণ আমি আছি ততক্ষণ আমার আছে। এটা কিন্তু সমস্ত সব শাস্ত্রের সব থেকে একদম মুখ্য কথা। এর উপরে কিন্তু আর কোনো কথা নেই। আমার বলতে কি? আমার বলতে শুধু একমাত্র আমি। আমার বলতে আর কিছুই নেই। আমরা মিথ্যা জগতের প্রপঞ্চের মধ্যে, মিথ্যা মায়া জালের মধ্যে শুধু জড়িয়ে রয়েছি। আমরা শুধুমাত্র মায়া জালের মধ্যে জড়িয়ে রয়েছি, মিথ্যা প্রপঞ্চের মধ্যে জড়িয়ে রয়েছি। বস্তুত আমরা যেগুলোকে আমার মনে করি, এগুলো আমাদের কিছুই নয়। এগুলো সব হলো মায়া। আমার বলতে তো শুধু আমি আছি। যেদিন আমি থাকবো না, সেদিন আমারও থাকবে না। যতক্ষণ পর্যন্ত আমি আছি ততক্ষণ আমার আছে, আমি নেই আমারও নেই। তাহলে সেই আমিটা কে? আমিটা কে? তার জন্যই যোগীগণ, তার জন্যই অদ্বৈতবাদীগণ কি বলেছেন? বলে, একোহম ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। সে আমিটাকে, আমিটাই হলাম ব্রহ্ম। আমিটাকে, আমি হলাম ব্রহ্ম। তা যারা নির্গুণ নিরাকারবাদী হয় তারা কি বলে? বলে অহম ব্রহ্মাস্মি। কি বলছে? হ্যাঁ, কি বলে? অহম ব্রহ্মাস্মি। ব্রহ্মসূত্রের প্রথম সূত্র হলো অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা। ব্রহ্ম কি? ব্রহ্ম কোথায়? তো ব্রহ্মের বাস্তবিক আনন্দ তো নিজের অন্তরেই আছে। যেন খোঁজা তেন পাইয়া, যে খুঁজেছে সে নিজের অন্তরেই পেয়েছে, বাইরে কোথাও খোঁজার দরকার।
সব নিজের অন্তরেই আছে, সমস্ত সংসারের আনন্দ এখানেই আছে। যে একবার নিজের অন্তরে আনন্দ পেয়ে গেছে তাকে বাহ্যিক আনন্দের আর কোনো প্রয়োজনই হয় না। প্রেম সে বলো। মনে রাখবে, না মাতা না পিতা তস্য না ভার্যা না সুতাদয় না আত্মীয় না পরশ্চাপি না দেহ জন্ম এবচ। উদ্ধব বোঝাচ্ছেন না গোপীদেরকে, এই সংসারের মধ্যে কেউ কাউর নয়, না মাতা না পিতা না ভার্যা না সুতা, না মা না বাবা, না স্ত্রী না পুত্র। মনে রাখবে, আপনার সঙ্গে সম্বন্ধ সম্পর্ক ততক্ষণ আছে যতক্ষণ পর্যন্ত স্বার্থ আছে। স্বার্থ শেষ, সম্বন্ধ শেষ। আমরা ভাবছি মা বাবা তো আপন হয়, মা বাবা কতক্ষণ আপন, বলে যতক্ষণ পর্যন্ত তুমি তাদের কথা মেনে চলছো। তুমি একটুখানি তাদের মতবিরুদ্ধ হয়ে চলো, পরের দিন থেকেই দেখবে 10 জায়গায় তোমার বদনাম করে বেড়াবে। যাকে পাবে তাকে সেই মা বাবাই বলবে, বলে আমাদের সন্তান একদম বেকার হয়ে গেছে, এই ছেলে জন্ম দিয়ে আমরা পাপ করেছি, এই মেয়ে জন্ম দিয়ে আমরা পাপ করেছি, আমাদের কপাল এইরকম হয়ে গেছে, সেরকম হয়ে গেছে। মনে রাখবে, যাকে তুমি পুত্র পুত্র বলছো, কাল তুমি পুত্রের ইচ্ছার বিরুদ্ধে, পুত্রের মত বিরুদ্ধ কোনো কিছু কাজ করো, সেই পুত্রই পরশুদিন থেকে তোমাকে গালি দেবে। আমি কত ঘরে দেখেছি ছেলেরা বাপকে গালি দিচ্ছে, মারছে, পিটছে, মাকে মারছে। এই সংসারে কে কার? যেই তুমি স্ত্রী অর্ধাঙ্গিনীর জন্য পাগল হয়ে আছো, স্ত্রী আমার, একটু ঝগড়া হয়ে যাক, কালকে একটুই মনোমালিন্য হয়ে যাক, সেই স্ত্রী দেখবে কালকে তোমাকে একদম মহারাজ কোর্টের মধ্যে দাঁড় করিয়ে দেবে, থানায় নিয়ে পৌঁছিয়ে দেবে। তাই তো? যেই স্বামীকে স্বামী স্বামী আপন আপন মনে করছি, কালকে একটু স্বামীর সঙ্গে কিছু যদি হয়, সেই স্বামী তোমাকে জগতের মধ্যে বদনাম করে বেড়াবে। এই সংসারের মধ্যে কেউ কার নয়, মনে রাখবে। শাস্ত্র বারবার কেন বোঝাচ্ছে? এটাই হলো ত্রিকাল সত্য। না হম কিসি কে না কোই हमारा, इस दुनिया में न कोई किसी का है, ये सब स्वार्थ के संबंध हैं। सुर नर मुनि सबके यह रीति, स्वार्थ लागी करही सब प्रीति। সংসারের মধ্যে তুমি কাকে নিয়ে চলবে, কার উপরে বিশ্বাস করবে? বলে একমাত্র বিশ্বাসযোগ্য শুধু একজনই আছে। বলে গুরু নাকি? বলে না না, গুরুও মহারাজ অনেক সময় ধোকা দিয়ে দেয়, শিষ্যও ধোকা দিয়ে দেয়। তুমি গুরুর মন মতন চলতে পারছো, গুরুও তোমাকে আদর করছে, স্নেহ করছে, কালকে তুমি গুরুর থেকে একটুখানি বিমুখ হলে সঙ্গে সঙ্গে সেই গুরুই 10 জায়গায় তোমাকে গালি দিয়ে বেরোবে। তাহলে কি শিষ্য আপন? গুরুর ন শিষ্যাৎ স্বজনো ন শিষ্যাৎ, পিতা ন শিষ্যাৎ জননী ন শিষ্যাৎ। দেখুন, এই কথা আমি বলছি না, এই কথা কে বলছে? শাস্ত্র বলছে। ভাগবতের মধ্যে 5ম স্কন্ধে শ্রী ঋষভদেব ভগবান নিজের পুত্রদেরকে বোঝাচ্ছেন। 100 জন পুত্র বসে আছে, তাদেরকে বোঝাচ্ছেন গুরু আপন নয়, মাতাও আপন নয়, পিতাও আপন নয়, জননী ন শিষ্যাৎ, পুত্রও আপন নয়, স্ত্রীও আপন নয়, স্বামীও আপন নয়। তাহলে আপন কে? বলে দেবতা তো আপন, বলে দৈবম ন তৎস্যাম, দেবতাও পর্যন্ত আমাদের আপন নয়। মনে রাখবে, তুমি যেই দেবতাকে পুজো করছো, যেই দেবতার বন্দনা করছো, কালকে তুমি সেই দেবতার পুজো ছেড়ে দাও, সেই দেবতা তোমার উপর রুষ্ট হয়ে যাবে। সেই দেবতাও তখন তোমাকে কোনো না কোনো রূপে কষ্ট দেওয়া আরম্ভ করবে। ব্রজবাসীরা ইন্দ্রের পুজো বন্ধ করে দিয়ে গোবর্ধনের পুজো করেছে। ইন্দ্র কি করলো? ব্রজবাসীদেরকে একদম শেষ করে দেওয়ার জন্য শিলাবৃষ্টি শুরু করে দিয়েছে। তাহলে কি দেবতারা আপন? বলো, দৈবম ন তস্যাম, কেউ আপন নয়। मुझे मेरी मस्ती कहाँ लेके आई, जहां मेरे अपने
সেবা কুছ নেই। তার জন্য ভগবান এই যে দেহটা দিয়েছে না, এই যে মনুষ্য শরীর দিয়েছে, এটাকে সৎ কাজে লাগাও। এই জন্ম সংসারের সেবা করার জন্য নয়, দুনিয়ার জন্য বরবাদ করে কোনো লাভ নেই। সকাল থেকে রাত পর্যন্ত আমরা গাধার মতন যাদের জন্য খাটছি না, এগুলো কেউ আমাদের সঙ্গে যাবে না। মনে রাখবে, তুমি নিজের জন্য যতটুকু করলে, তুমি যতটা ভজন করলে, যতটা সাধন করলে, তুমি যতটা সৎকর্ম করলে, একমাত্র সেটাই তোমার সঙ্গী হয়ে তোমার সাথে যাবে, আর কিচ্ছু সঙ্গে যাবে না। প্রেম সে বলো, বলো না, আরে বলো না, বলো না, আরো জোরে, জয় জয় শ্রীরাম। তার জন্য আমি সব সময় সবাইকে বলি, যত পারবে দুনিয়ার পরোয়া করে কোনো লাভ নেই, নিজেকে সময় দাও, হ্যাঁ, আর নিজের ঠাকুরকে সময় দাও। যেখানেই পারবে গিয়ে পাঠ শুনবে, যতটা পারবে ঘরের মধ্যে হরিনাম করবে। আরে বেশি না করতে পারো, 1 লাখ নাম না করতে পারো, 25,000 করো, রোজ 16 মালা করো। কে বলছে তোমাকে 32 মালা করতে? কে বলছে 64 মালা করতে? 16 মালা করো। 16 মালাও যদি না পারো তাহলে 4 মালা কমসে কম করো, কিছু তো করো, যেটা তোমার সঙ্গে যাবে সেটা করো। বাকি তুমি যা করে বেড়াচ্ছ না, এগুলো কিচ্ছু সঙ্গে যাবে না। প্রেম সে বলো।